গল্পের শুরুতেই দেখা যায় মেয়েটি শুধু কালো শান্ত সাগরের পানিতে নিজের হাতটি ডুবিয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই চোখের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। দেখা গেল সমুদ্রের মাছগুলো যেন কোনো অদৃশ্য আহ্বানে সাড়া দিয়ে ঝাঁকে ঝাঁকে মেয়েটির দিকে সাঁতরে আসছে। তবে লোভী জেলেদের কাছে এই অলৌকিক দৃশ্য একেবারেই নতুন কিছু ছিল না। তারা ভালো করেই জানত এই মেয়েটির ভেতর এক রহস্যময় দৈব ক্ষমতা আছে। প্রতিবার তারা এই মেয়েটিকে সাথে নিয়ে সমুদ্রে মাছ ধরতে নামলে মাইলের পর মাইল দূরের মাছগুলো স্বতঃস্ফূর্তভাবে তাদের জালে এসে ধরা দিত। এই মেয়েটির এই অদ্ভুত ক্ষমতার বদৌলতে প্রতিবারই তারা বিপুল পরিমাণ মাছ নিয়ে তীরে ফিরত। একদিন সমুদ্রের বুকে হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় উঠল। ঝড় থামার পর গ্রামের মানুষ দ্বীপের ধারে গিয়ে দেখতে পেল সমুদ্রের পাড়ে ভেসে এসেছে এক প্রাচীন ধ্বংসপ্রাপ্ত জাহাজ। ধন সম্পদের লোভে গ্রামবাসীরা তাড়াহুড়ো করে জাহাজের ভেতর তল্লাশি চালাতে গেল, কিন্তু তাদের অবাক করে দিয়ে সেখানে পাওয়া গেল এক অভুক্ত কুড়িয়ে পাওয়া শিশুকন্যাকে। গভীর সমুদ্রে প্রাচীন জাহাজে এই শিশুটি কিভাবে বেঁচে আছে তা কেউ কুল কিনারা পাচ্ছিল না। ঠিক তখনই এক অবাক করা ঘটনা ঘটল। জাহাজের কাঁটাতারে এক গ্রামবাসীর হাত কেটে গিয়েছিল, কিন্তু হঠাৎ দেখা গেল সেই ক্ষতচিহ্নটি চোখের পলকে অলৌকিকভাবে একদম সুস্থ হয়ে উঠছে। মেয়েটির এই অবিশ্বাস্য ক্ষমতা দেখে গ্রামবাসীরা তাকে নিজেদের ত্রাণকর্তা বা ঈশ্বরের পাঠানো দূত মানতে শুরু করল। সেদিনের পর থেকে দত্তক নেওয়া দম্পতির বাড়ির সামনে প্রতিদিন মানুষের উপচে পড়া ভিড় লেগে থাকত। মেয়েটির সামান্য স্পর্শ পাওয়া মাত্রই বড় ছোট সব ধরনের রোগ নিমেষেই সেরে যেত। এমনকি ৮০ বছরের ডিমেনশিয়া রোগে ভোগা বৃদ্ধাও মুহূর্তের মধ্যে তার স্মৃতিশক্তি ও জ্ঞান ফিরে পেত। এই কারণে দ্বীপের সবাই মেয়েটিকে, যার নাম রাখা হয়েছিল আন্না, চোখের মণির মতো আগলে রাখতে লাগল। তারা বিশ্বাস করত আন্না ঈশ্বরের পাঠানো এক আশীর্বাদ, যার আগমনে তাদের দরিদ্র ও রোগে ক্লিষ্ট জীবনে এসেছে অঢেল ধন সম্পদ ও সুস্থতা। আন্নার এই অলৌকিক গোপন ক্ষমতার কথা যাতে বাইরের দুনিয়া জানতে না পারে, সেজন্য গ্রামবাসীরা সর্বসম্মতিক্রমে বাইরের বিশ্বের সাথে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় তাদের সম্পূর্ণ আলাদা এক দ্বীপ জীবন। দূর সমুদ্রে কোনো জাহাজ বা নৌকা দেখা গেলেই পাহারাদার পাহাড়ে ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করে দিত। সংকেত পাওয়া মাত্রই সব বাড়িঘরের আলো নিভিয়ে দেওয়া হতো, যাতে বাইরের কেউ এই গোপন দ্বীপের সন্ধান না পায়। আর সময় কাটানোর জন্য দ্বীপের মানুষ নিজেদের মধ্যে মারামারি ও কুস্তির খেলা শুরু করলো, কারণ তারা জানতো যতই আঘাত পাক বা হাড় ভাঙুক, আন্নাকে একবার স্পর্শ করলেই তারা আগের মতো সুস্থ হয়ে যাবে। কিন্তু সময় গড়ার সাথে সাথে এই শান্ত ও সুন্দর গ্রামটি জেলেদের সীমাহীন লোভ আর স্বার্থপরতার কারণে এক বিষাক্ত গৃহযুদ্ধে রূপ নিতে শুরু করলো। একদিন আন্না তার সমবয়সী খেলার সঙ্গীদের নিয়ে পাহাড়ে খেলতে গিয়ে মাটিতে বিশাল এক মৌমাছির চাক দেখতে পেল। অদ্ভুত বিষয় হলো, আন্না কাছে যেতেই ভয়ঙ্কর হিংস্র মৌমাছির দল পোষা প্রাণীর মতো শান্ত হয়ে তার হাতের ওপর এসে বসল। আন্না আনন্দে তার বন্ধুকে তা দেখাতে গেল, কিন্তু গিয়ে দেখল তার বন্ধুকে মৌমাছির দল নির্মমভাবে আক্রমণ করেছে। প্রিয় বন্ধুকে রক্তাক্ত ও যন্ত্রণায় ছটফট করতে দেখে আন্না আতঙ্কে ও রাগে নিজের অজান্তেই হাত শক্ত করে মুঠো করল, আর সাথে সাথে এক অলৌকিক তাণ্ডব ঘটল। চারপাশের কয়েক কিলোমিটারের সমস্ত মৌমাছি ১ সেকেন্ডের মধ্যে বিস্ফোরকের মতো ফেটে মারা গেল। দুই শিশুই এই ঘটনা দেখে ভয়ে স্তম্ভিত হয়ে গেল। তারা কিছুই বুঝতে পারল না। আন্না নিজেকে সবার চোখে কোনো দানব হিসেবে তুলে ধরতে চায়নি, তাই সে তার বন্ধুকে এই গোপন কথাটি কাউকে না বলার জন্য কাকুতি মিনতি করল। কিন্তু এই দুর্ঘটনার পর থেকে অদ্ভুতভাবে আন্নার অলৌকিক ক্ষমতা পুরোপুরি গায়েব হয়ে গেল। সে আর আগের মতো মানুষকে স্পর্শ করে রোগ ভালো করতে পারছিল না, এমনকি সমুদ্রে মাছের দেখাও বন্ধ হয়ে গেল। দিন দিন মাছের পরিমাণ এত কমে গেল যে গ্রামবাসীদের জীবনযাত্রা অচল হয়ে পড়ল। বিনা পরিশ্রমে আয়েশি জীবনে অভ্যস্ত হয়ে যাওয়া গ্রামবাসীরা ভবিষ্যতে না খেয়ে মরার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়ল। তারা নানা আলোচনা শেষে আন্নাকে ভালো ভালো উপহার দিতে শুরু করলো এবং প্রার্থনা করতে লাগলো যাতে আন্না দ্রুত তার হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পায় এবং তাদের আবার আগের মতো ধনী বানিয়ে দেয়। সেদিন রাতে আন্নার পালক মা লরা আন্নাকে ঘুম পাড়ানোর পর হঠাৎ খেয়াল করলেন দিনের বেলা তার হাতে হওয়া গভীর কাঁটাদাগটি অলৌকিকভাবে আগের মতো দ্রুত মিশে যাচ্ছে। লরা আনন্দে চিৎকার করে তার স্বামী নিককে ডেকে আনলেন। দেখা গেল নিকের হাতের পুরনো দাগও চোখের সামনে মিলিয়ে যাচ্ছে। স্পষ্ট হয়ে গেল আন্নার সেই অলৌকিক ক্ষমতা আবার ফিরে এসেছে। উত্তেজিত লরা মাঝরাতেই তাদের প্রতিবেশী মেয়েকে খবর দিতে যেতে চাইলেন। মেয়ে বৃদ্ধা ডিমেনশিয়ায় ভুগছিলেন এবং আন্নার চিকিৎসা ছাড়া স্বাভাবিক থাকতে পারতেন না। কিন্তু নিক সাথে সাথে স্ত্রীকে বাধা দেয়। সে বলে মেয়ের মুখ খুব আলগা, একবার জানতে পারলে পুরো গ্রাম জেনে যাবে আন্নার ক্ষমতা ফিরে এসেছে। তখন আবার সবাই এসে বাচ্চাটার ওপর অত্যাচার শুরু করবে এবং তার ওপর অপরিণমীয় ক্ষতি ডেকে আনবে। নিক লরাকে বোঝায় জন্ম, মৃত্যু ও জরা হলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম, এতে মানুষের বেশি হাত দেওয়া ঠিক নয়। লরা প্রথমে স্বামীর কথায় সায় দিলেও মাঝরাতে নিজেকে আর সামাল দিতে পারলেন না। তিনি গোপনে মেয়েকে ডেকে আন্নার ঘুমানোর ঘরে নিয়ে এলেন। আন্নাকে স্পর্শ করতেই মেয়ের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসে। পরের দিন সকাল হতেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা আন্নার বাড়ির সামনে এসে দম্পতিকে গালিগালাজ করতে লাগলো। তারা বলল আন্নার ক্ষমতা হারানোর পর থেকে তারা সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরছে, না খেয়ে মরার অবস্থা। মেয়ে যদি এই সত্যিটা না ফাঁস করতো তাহলে তারা তো অন্ধকারেই থাকতো। তারা এখন আন্নাকে সাথে করে সমুদ্রে নিয়ে যেতে চায়।
কথা প্রসঙ্গে যখন জানা গেল আন্না গভীর ঘুমে থাকলে কেবল তার অলৌকিক ক্ষমতা দ্বিগুণ শক্তিতে কাজ করে, তখন ওই বৃদ্ধা মেয়ে এক কুৎসিত ও জঘন্য বুদ্ধি বের করল। সে সোজা নিকের হাতে কড়া ঘুমের ওষুধের একটা প্যাকেট গুজে দিয়ে বলল, প্রতি রাতে আন্নাকে সুকৌশলে ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে রাখতে হবে, তবেই গ্রামবাসী ঈশ্বরের এই আশীর্বাদ আজীবন ভোগ করতে পারবে। প্রথমে নিক এই মহাপাপে রাজি হতে চায়নি, কিন্তু লড়া ও গ্রামবাসীদের মানসিক চাপে এসে শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়। তবে শর্ত দেয় কোনো কড়া ঘুমের ওষুধ ব্যবহার করা যাবে না। কিন্তু গভীর রাতে লড়া লুকিয়ে সেই ঘুমের ওষুধগুলো গুঁড়ো করে আন্নার জলের গ্লাসে মিশিয়ে দিল। অবুঝ আন্না না চিনে সেই পানি এক নিঃশ্বাসে খেয়ে নিল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর অচেতন হয়ে পড়ল। গ্রামবাসীরা রাতের অন্ধকারে অচেতন আন্নাকে কোলে করে সমুদ্রের তীরে নিয়ে গেল। জাল ফেলার পর আন্নার হাতটি সাগরের পানির ভেতর ডুবিয়ে রাখা হলো। পুরো এক রাতের মাছ ধরার পর সকালে সমুদ্র যেন মাছে উপচে পড়ল। লোভী গ্রামবাসীদের মুখে ফুটে উঠল শয়তানি হাসি। কিন্তু গ্রামবাসীরা তৃপ্ত হলেও ঘুম থেকে উঠে আন্না চরম ক্লান্ত ও অসুস্থ বোধ করতে লাগলো, যদিও সে বুঝতে পারছিল না তার সাথে রাতে কি ঘটেছে। নিক যখন জানতে পারল গ্রামবাসীরা ধোঁকা দিয়ে আন্নাকে বিষাক্ত ঘুমের ওষুধ খাইয়েছে, সে রাগে ফেটে পড়ল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে কোনো মূল্যে আন্নাকে এই নরক থেকে বাঁচিয়ে নিয়ে পালাতে হবে। সে আর তার ভালোবাসার মেয়েকে এই স্বার্থপর দানবদের হাতের পুতুল হতে দেবে না। নিকের বন্ধু ডাক্তারও এই পরিকল্পনায় সমর্থন দিল, কিন্তু দুর্ভাগ্যবশত দূর থেকে মেয়ে বৃদ্ধা এদের দুজনের গোপন কথোপকথন শুনে ফেলে। সে বুঝতে পারে এরা দুজন গ্রামের বড় ক্ষতি করতে চলেছে। উপায় একটাই, কাউকে ছেড়ে দেওয়া যাবে না। এই নীতিতে বিশ্বাসী হয়ে বৃদ্ধা মেয়ে সেরাতে এক বোতল কড়া মদ নিয়ে ডাক্তারের বাড়িতে হাজির হয়। ডাক্তার কাকিমা অবাক হলেও কিছু সন্দেহ না করে মেয়ের দেওয়া মদ পান করতে শুরু করেন। কয়েক গ্লাস পেটে যাওয়ার পর মেয়ে অদ্ভুত সব কথা বলতে শুরু করে। সে দাবি করে সে যা করছে নাকি এই দ্বীপের ভালোর জন্যই করছে। ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই মেয়ে সেখান থেকে সটকে পড়ে, আর পরের মুহূর্তেই ডাক্তারের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। মুখ দিয়ে ফেনা উঠতে থাকে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে করতে মারা যায়। মেয়ে আগেই ওই মদে মারাত্মক বিষ মিশিয়ে রেখেছিল। ডাক্তার মারা যাওয়ার পর মেয়ে রাতের অন্ধকারে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যাতে সব প্রমাণ ছাই হয়ে যায় এবং কেউ যেন তাকে সন্দেহ না করতে পারে। ডাক্তারের বাড়ি পুড়তে দেখে নিকের বুকে আশঙ্কার কালো ছায়া নেমে আসে। সে বুঝতে পারে গ্রামবাসীরা পশুর চেয়েও অধম হয়ে গেছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ঘুমন্ত আন্নাকে কোলে তুলে নৌকার দিকে ছোটে, কিন্তু তীরের কাছে গিয়ে তার বুক ভেঙে যায়। গ্রামবাসীরা আগেই সব নৌকা লুকিয়ে ফেলেছে। কোনো উপায় না দেখে নিক লুকিয়ে জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয় যে এই দ্বীপে শিশুদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। পরের দিন একটি স্পিড বোটে করে দ্বীপে পুলিশ পৌঁছায়, কিন্তু সমুদ্রের বুকে পুলিশকে দেখে দ্বীপের পাহারাদার বিপদের ঘণ্টা বাজিয়ে দেয়। পুরো গ্রাম যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, এমনকি উগ্র কয়েকজন বন্দুকও তুলে ফেলেছে। একটি দ্রুতগামী নৌকায় একজন মহিলা পুলিশ অফিসার এবং শিশু কল্যাণ সংস্থার এক কর্মকর্তা দ্বীপে আসেন। তারা জানান শিশুর নির্যাতনের অভিযোগ পেয়ে তারা আন্নার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে এসেছেন। কিন্তু পশুর মতো ক্ষিপ্ত গ্রামবাসীরা তাদের বাধা দেয়, এমনকি পুলিশকে লক্ষ্য করে বন্দুক উঁচি করে ধরে। তারা চিৎকার করে বলে আন্না তাদের অন্নদাতা, আন্নার কারণেই তারা অসুস্থতা থেকে মুক্তি পায় এবং সুখে শান্তিতে বাঁচে। আন্না তাদের পার্সোনাল প্রপার্টি, তাকে কিছুতেই দ্বীপ ছেড়ে নিয়ে যেতে দেওয়া হবে না। পরিস্থিতি মুহূর্তেই চরম উত্তপ্ত হয়ে ওঠে। চরম উত্তেজনায় মহিলা পুলিশ অফিসারের হাত থেকে ভুলবশত একটি গুলি ছুটে গিয়ে নিকের বুকে হয়ে গে, আর সাথে সাথেই এক ক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা গুলি চালিয়ে মহিলা পুলিশ অফিসারের মাথার খুলি উড়িয়ে দেয়। এমন ভয়াবহ রক্তপাত দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে যায়। তারা দ্রুত রক্তাক্ত নিককে ঘরের ভেতর টেনে নিয়ে যায়, যাতে আন্না ঘুম থেকে জেগে তাকে স্পর্শ করে বাঁচিয়ে তুলতে পারে। কিন্তু এই চরম বিপদের মুহূর্তেও পশুতুল্য মেয়ে বৃদ্ধা এক নোংরা শর্ত জুড়ে দেয়। সে বলে নিক ও আন্নাকে আজীবনের জন্য এই দ্বীপে থাকার শপথ করতে হবে, তবেই আন্নাকে দিয়ে নিকের চিকিৎসা করানো হবে। নিজের প্রাণ বাঁচাতে নিক বাধ্য হয়ে সেই শয়তানি শর্তে রাজি হয়। পাপী মেয়ে বৃদ্ধা মুখে অমায়িক হাসি এনে ঘুমের ওষুধ মেশানো পানি আন্নার সামনে নিয়ে আসে। কিন্তু ঘরের মধ্যে এত চিৎকার আর রক্তারক্তি মুখে আন্না তখন ভয়ে থরথর করে কাঁপছিল। তার পানি খাবার কোনো মানসিকতাই ছিল না। কিন্তু মেয়ে ও লড়া তাকে জোর করে বিছানায় চেপে ধরে মুখে জোরপূর্বক ওষুধ মাখানো পানি ঢালতে শুরু করে। আন্না প্রাণপণে ছটফট করতে থাকে। ভাগ্যক্রমে আন্নার সেই ছোট্ট বন্ধুটি বাইরে থেকে এই ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। সে ভেবেছিল তারা আন্নাকে নির্যাতন করছে। সে সোজা একটা শিকারি রাইফেল হাতে নিয়ে ঘরে ঢুকে এবং তাদের দিকে বন্দুক তাক করে চিৎকার করে ওঠে। ছোট ছেলের হাতে আসল বন্দুক দেখে দুই শয়তান মেয়ে ও লড়া ভয় কাঠ হয়ে যায়। তারা বোঝানোর চেষ্টা করে যে তারা যা করছে তা দ্বীপের সবার ভালোর জন্যই করছে এবং ছেলেকে বন্দুক নামাতে বলে। ছেলেটি যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, মেয়ে বৃদ্ধা হঠাৎ করে তার হাত থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আন্নার বুক চেরা এক ভয়ঙ্কর আর্তচিৎকার কেঁপে ওঠে, আর পরের মুহূর্তেই পুরো ঘর একদম নিস্তব্ধ হয়ে যায়। ঘরের ভেতরে থাকা তিনজন মানুষ, নিক, লড়া আর বৃদ্ধা মেয়ে, মুহূর্তের মধ্যে হিমশীতল লাশে পরিণত হয়। শুধু ঘরের ভেতরের মানুষই নয়, আন্নার সেই ভয়াল আর্তচিৎকারে পুরো দ্বীপের প্রতিটি গ্রামবাসী যেখানে দাঁড়িয়েছিল সেখানেই ঢলে পড়ে মারা যায়। এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে পেজটি ফলো করে যাবেন।